সম্প্রতি দেশের সংসদে পেশ হয়েছে 2025-26 অর্থ বছরের বাজেটের মূল সুর নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছেন বাম দল সহ অন্যান্য বিরোধীরা। বাজেটকে দিশাহীন, অন্তঃসারশূন্য সহ নানা অভিধায় ব্যাখ্যা করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। এ নিয়ে গোটা দেশে বাজেট বিরোধিতায় সোচ্চার হয়েছে বিরোধীরা। এ রাজ্যেও 5টি বামপন্থী দল ও সংগঠনের পক্ষ থেকে বাজেট বিরোধী আন্দোলনে নামছে। আগামী 14 ফেব্রুয়ারি বিকেল 3টায় রাজধানী শকুন্তলা রোডে 2 ঘণ্টার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হলো রাজ্য বামফ্রন্টের তরফ থেকে। সংবাদ সম্মেলনে বসে এই কর্মসূচি ঘোষণা করতে দেখা গেল রাজ্য বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণ করকে। আমরা বিকল্প প্রস্তাব উপস্থিত করে জনমত আদায় করার জন্য আগামী 14 তারিখ মানে এই মাসের 14 তারিখ শুক্রবার আগরতলাতে আমরা গণ অবস্থান করব। বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত আমরা গণ অবস্থান করব। শকুন্তলা রোডে আমরা গণ অবস্থান করব। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সেই গণ অবস্থানে আসবেন। আপনাদের মাধ্যমে আমাদের মানুষদের কাছে, আপামর জনসাধারণের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারাও এই গণ অবস্থানে শামিল হোক, আমাদের বক্তব্যকে যাচাই করুন এবং সরকারের উপরে চাপ সৃষ্টি করুন। সরকার যেন জনমুখী কিছু কর্মসূচি নিতে পারে। বাজেটের বিরোধিতার সুর চড়িয়ে বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণ কর রাজ্য পরিস্থিতির কথাও তুলে আনেন বক্তব্যে। রাজ্যের বেকারদের সরকারি চাকরি প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য সরকারের ঘোষণার তীব্র সমালোচনা করে নারায়ণ কর কি বলেছেন শুনুন। এখন যে চাকরি দিচ্ছে, এই কারা পাচ্ছে চাকরি, তার তালিকা কোথায়? তালিকাটা দিন না। আমি তালিকার কথা কেন বলছি? আরে ওরা দিচ্ছে না, আমি বলছি না। যারা দিচ্ছে সন্দেহ করছে, অনেকে বলছে এবং এটা প্রমাণিত সত্য। আগের বারে যা দিয়েছে উনি বিবেকানন্দ ময়দানে যে চাকরি মেলা করলো, কারা চাকরি পেয়েছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল কি বহিরের যে লোকরা চাকরি পেয়েছে। কোন চাকরি? গ্রুপ ডি, গ্রুপ সি। গ্রুপ ডি, গ্রুপ সি ত্রিপুরের ছেলে মেয়ে চাকরি করতে পারে না, যোগ্যতা নেই। কেন বহিরাজ্যের ছেলে মেয়ে চাকরি করবে? আমি আজ পর্যন্ত আমার নজরে পড়েনি, আপনাদের যদি নজরে পড়ে থাকে ভালো। সরকারের তরফ থেকে কোনো কন্ট্রাডিকশন নেই যে না আমাদের রাজ্যের ছেলে মেয়ে চাকরি পেয়েছে। অসুবিধা কি? তালিকাটা দিয়ে দিতে হয়। রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ণ কর সংবাদ সম্মেলনে টেনে আনলেন দেশীয় পরিস্থিতি থেকে শুরু করে রাজ্য পরিস্থিতির সবকিছুই। বিশেষ করে এডিসি এলাকায় ঘাঁটি গেড়ে বসা চূড়ান্ত অব্যবস্থা, অভাব আর অভিযোগের নানা ঘটনা প্রবাহ উঠে আসছে বামফ্রন্ট চেয়ারম্যানের কথায়। সব মিলিয়ে রাজ্যে চলছে চূড়ান্ত অব্যবস্থা, এমনই অভিযোগ ছিল সংবাদ সম্মেলনের ছত্রে ছত্রে। এর বিরুদ্ধে জাতীয় ও রাজ্য পরিস্থিতি নিয়ে জনমত সংহত করতে ময়দানমুখী হওয়ার বার্তা ছড়ানো হলো এই সংবাদ সম্মেলন থেকে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল, শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।